ইসরায়েল কি পারমাণবিক সংঘাতের পথে? মধ্যপ্রাচ্যে আবারও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে, কারণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত গোপন পারমাণবিক স্থাপনা শিমন পেরেজ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে সম্প্রতি অস্বাভাবিক তৎপরতা ধরা পড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেখানে বিশাল আকারের কংক্রিট প্রাচীর, উঁচু ক্রেন আর নতুন ভূগর্ভস্থ স্থাপনার কাজ চলছে। কি তৈরি হচ্ছে দিমোনায়? বিশেষজ্ঞদের ধারণা, এই নির্মাণ কোনো সাধারণ গবেষণা প্রকল্প নয়। কেউ বলছেন এটি একটি নতুন হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যেখানে প্লুটোনিয়াম উৎপাদন করা হবে। আবার কারো মতে এটি একটি অস্ত্র সংযোজন কেন্দ্র, যেখানে ভবিষ্যতের উন্নত মানের পারমাণবিক বোমা তৈরি হতে পারে। সময়টা এত গুরুত্বপূর্ণ কেন? মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। সে হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ মানুষ। আন্তর্জাতিক মহল মনে করছে এটি কেবল আঞ্চলিক উত্তেজনা নয়, বরং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের নীরব কৌশল। ইসরায়েলের হাতে ইতোমধ্যেই 200 থেকে 400 পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে অনুমান করা হয়। তাদের কাছে ট্রিটিয়াম উৎপাদনের ক্ষমতাও আছে, যা বোমার ধ্বংস ক্ষমতা আরও বাড়াতে সক্ষম। তবুও ইসরায়েল কখনো এই অস্ত্রভাণ্ডারের অস্তিত্ব স্বীকার করে না, অস্বীকারও করে না। এই নীতিকে তারা বলে ইচ্ছাকৃত অস্পষ্টতা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ আন্তর্জাতিক পরিদর্শনের আওতায়, সেখানে শুধু ইসরায়েলই কেন বাইরে থাকবে? কেন তারা কোনো আন্তর্জাতিক চুক্তি মানে না? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই নীরবতা যদি ভেঙে পড়ে, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বকেই পারমাণবিক সংঘাতের মুখে ঠেলে দিতে পারে।